বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও। আজকে আকাশটা অনেক সুন্দর এবং ওয়েদারটাও অনেক সুন্দর। তো ভাবলাম একটু ছাদ থেকে ঘুরে আসি। তো ছাদ থেকে ঘুরে আসলাম, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো শেয়ার করতে চলে আসলাম। দেখেন আকাশটা আসলে অনেক সুন্দর, যেটা ছাদে না উঠলে আসলে বোঝা যায় না, বাসা থেকে অনেক কিছুই বোঝা যায় না। তো সবাই অনেক কাপড় চোপড় দিয়েছে, যে আমার ছোটো ছেলেও দাঁড়িয়ে আছে। তো আপনাদের সাথে ছাদ বাগানটা শেয়ার করব। দেখেন অনেক সুন্দর ঢেঁড়স গাছ, যেহেতু বৃষ্টি হচ্ছে প্রত্যেক দিন, তো দেখা যাচ্ছে গাছগুলো অনেক সুন্দর হচ্ছে। এটা হচ্ছে দুন্দুল, কার এলাকায় কী বলে জানি না, আমার এলাকায় দুন্দুল বলে, আবার চিচিঙ্গাও বলে, কিন্তু চিচিঙ্গা এটাকে বলে কিনা যায় না। আমরা চিচিঙ্গা মূলত ওই লম্বা লম্বা দা গাছগুলোকে বলি। আচ্ছা যাই হোক, ঢেঁড়সগুলা অনেক সুন্দর হয়েছে, অনেকবার খাওয়া হয়েছে, আবার নতুন করেও হচ্ছে। যত মানে একটাই বললাম যে যত বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে গাছগুলো অনেক সুন্দর হয়েছে। তো ফুল ছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। তুলসী গাছ আছে, অ্যালোভেরা গাছ আছে, অনেক ধরনের গাছই আছে। মানে রোদ পেলে আর বাতাস পেলে আসলে গাছ অনেক সুন্দর হয়। আমি ঢেঁড়সটা খাবো। ছোটোবেলায় যখন গ্রামে যেতাম তখন কিন্তু এরকম ক্ষেত থেকে ঢেঁড়স নিয়ে খাইতাম, অনেক ভালো লাগতো। কিন্তু আপনি দেখেন বাজারের যে ঢেঁড়সটা, ওটা কিন্তু খাওয়া যাবে না। আবার ভুলে দেখেন আমার থেকে দেখে ওটা খাই ফেলিয়েন না। এটা একদম গাছ থেকে নিয়ে কচি ঢেঁড়সটা খেতে হবে। হ্যাঁ, খেতেও মজা লাগে, খুব খারাপ লাগে না, একটু আঠালো, তারপরে ভালোই লাগে। আর হচ্ছে আমার ছোটো ছেলে, সেও আমার সাথে আসছে ছাদে, আর বড়ো ছেলে বাসায় পড়তেছে। পাশে বিল্ডিংয়েও ছাদ আছে, মানে গাছ আছে অনেকগুলা, ভালোই লাগে আসলে। কার কার ছাদ ভালো লাগে। তো পরে বাসায় আসলাম, বাসায় আসার পরে কিন্তু আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। তো ভাবলাম একটু ভর্তা করি আজকে, কেন জানি খুব ভর্তা দিয়ে ভাত খেতে ইচ্ছা করতেছে। হঠাৎ বলবেন যে ছাদ বাগান, ছাদ থেকে আবার মানে কীভাবে ভর্তা, আসলে ছাদে যাওয়ার আগে ভর্তার আইটেমগুলো রেডি করে রাখছিলাম। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে, হচ্ছে বরবটির ভর্তা শুটকি দিয়ে করব। তো আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন আগে আর একটু তেল দিয়ে ভেজে রাখছি। আমার কাছে কেন জানি অনেকে তাওয়ায় টালে, ওটা ভালো লাগে না, এটা অনেক ভালো লাগে। এটাতে একদিন হলুদ বাড়ছিলাম, তাই পাটাটা হলুদ হয়ে আছে। এই যে ভর্তা মাখানো শেষ। ফুল ভিডিওটা আসলে করা যায় না, তারপর জাস্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য। দেখেন ভর্তাটা দেখতে অনেক সুন্দর হয়েছে। তো ভর্তার বাটার পরেই কিন্তু আমি ভাতটা খাইছি। আমার খুব ইচ্ছা করতেছিল যে ভাত খাওয়ার জন্য, যেমন কিন্তু আমি পান্তা ভাত রাখছি, সেটা হচ্ছে আসলে দুপুর থেকে প্ল্যান করা। তো দুপুরে ভাত যখন রান্না করছে, একটু বেশি করে রান্না করছে, যে আমি সন্ধ্যায়, এটা কিন্তু সন্ধ্যায় ভর্তা দিয়ে ভাত খাবো। একটু লেবু নিলাম, একটু ট্রাই করে দেখবেন, অনেক মজা। বরবটি, চিংড়ি, শুটকি, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিলাম, আর আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। আর সাথে তো কাঁচামরিচ হলে আর কোনো কথাই নেই। তো যাই হোক, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে যাবেন, কারণ আপনাদেরকে ছাদ থেকে ডাইরেক্ট বাসায় ভর্তার মধ্যে নিয়ে আসছি। হয়তো